ওয়েলকাম টু রিয়েলিটি অ্যান্ড নলেজ অ্যাকাউন্ট। তো ক্লাস নম্বর স্ট্র্যাটেজিকে 10। তো আজকের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের নদী, তীরবর্তী জেলা ও তার শহর। মানে এখান থেকে আমরা কোশ্চেন একটা পেয়ে থাকি আমরা। তো পশ্চিমবঙ্গ তার বিভিন্ন দেখবে তার শহর বিখ্যাত, তার সেই কোন নদীর তীরে অবস্থিত, এখান থেকে আমরা কোশ্চেন পেয়ে থাকি। তো আমার এই ক্লাসটা একবার দেখলে আর কোনো দিন ভুলবে না। তো আমরা সবাই স্ট্যাটিক জিকে পড়ি, কিন্তু স্ট্যাটিক জিকে হচ্ছে হিউজ সিলেবাস, আমরা মনে রাখতে পারি না এবং 100% অ্যাকুরেসির সাথে মনে করতে পারি না। তাই আজকে ক্লাসটা এখানেই শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? তো মুর্শিদাবাদ জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ভাগীরথী নদীর তীরে। তো কীভাবে এটা আমরা মনে রাখবো? মুর্শিদাবাদ বলি না আমরা যে ওই দিক থেকে সিধা ভেগে যা, ওই দিকে সিধা ভেগে যা, সিধা সিধা ভেগে যা, ওইদিকে সিধা ভেগে যা। সিধা হচ্ছে মুর্শিদাবাদ আর ভেগে হচ্ছে ভাগীরথী। এভাবে আমরা খুব সহজে একটু একটু রিয়েলাইজ করলেই আমরা খুব মনে করতে পারি খুব সহজেই। এভাবেই আমি ট্রিক্সের সাহায্যে সব স্ট্র্যাটেজিকে সব সাবজেক্ট আমি এভাবেই মনে রেখেছি। তো এরপরে এর নেক্সট সপ্তাহ থেকে ইতিহাস আসবে, ভূগোল আসবে, তারপরে সায়েন্স আসবে, রিজনিং আসবে, সবই আসবে একের পর এক। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আসানসোল কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? আসানসোল হচ্ছে তোমার দামোদর নদীর তীরে অবস্থিত। আসানসোল কীভাবে এটা মনে রাখবো? বলে না শোল মাছ, আমরা তো জানি শোল মাছের দাম নাই, বলে না শোল মাছের দাম কম। তো দাম থেকে দামোদর আর শোল, এই যে আসানসোল, এই যে শোলটা রিলেট করবো, শোল। এভাবে আমরা খুব মনে রাখতেই পারি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রানীগঞ্জ। তো রানীগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? রানীগঞ্জ হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত রানীগঞ্জ। বলে না আগেকার দিনে রানীর দাম অনেক, রানী যা বলতো তাই হতো, রানীর দাম অনেক, রানী হচ্ছে রানী, দাম হচ্ছে দামোদর। তো এভাবে আমরা একটু সহজেই আমরা অ্যান্সারগুলো করতে পারি এভাবে মনে থাকলে বা মনে করলে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কৃষ্ণনগর আমরা কী করি? কৃষ্ণনগর হচ্ছে আমরা জলঙ্গি নদীর তীরে অবস্থিত। কৃষ্ণনগর হচ্ছে জলঙ্গি নদীর তীরে অবস্থিত। কীভাবে আমরা রিলেট করব কৃষ্ণনগর? বলে না কৃষ্ণ জঙ্গলে ধ্যান করতো। দেখো এগুলো বোকা লাগলেও এগুলো অনেক হেল্পফুল হয়, অনেক কিছু হিউজ সিলেবাস আমরা মনে রাখতে সাহায্য করে একদম সঠিকের সাথে। ঠিক আছে, অন্যদের থেকে তুলনা তুমি একটু হলেও এগিয়ে থাকবে। কৃষ্ণ জঙ্গলে ধ্যান করতো। কৃষ্ণ হচ্ছে কৃষ্ণনগর আর জঙ্গলের জলঙ্গি। তো এইভাবেই আমরা মনে রাখতে পারি। তো বাঁকুড়া হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? বাঁকুড়া হচ্ছে এই যে গান্ধারী ও ধলকিশোরী। বলে না আমরা যে এই যে ধান কুটোনোর পর আমরা যে একটা তোষা বেরোয়, যেটাকে বলে, তোষাটাকে আমরা গ্রাম বাংলায় সেটাকে কুড়া বলি। তার কি গন্ধ, কুড়ার একটা গন্ধ থাকে, বাঁকুড়া, এই যে কুড়া থেকে কুড়া আর গন্ধ থেকে গন্ধেশ্বরী। তো এভাবেই আমরা রিলেট করতেই পারি, হ্যাঁ না? আরেকটা মনে রাখি, এই কিশোরটা কীভাবে মনে রাখবো? তো বলে না তার ছেলেটা খুব কুড়া, আলসে কি সেই ছেলেটাকে হচ্ছে কিশোর, ছেলে হচ্ছে কিশোর করবো, আর হচ্ছে কুড়া, আলসা কুড়ে, সেইখান থেকে কিশোর। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্ধমান হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? বর্ধমান হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। দামোদর কীভাবে মনে রাখবো? বর্ধমান মুড়ির দাম অনেক, বর্ধমান মুড়ির দাম অনেক, বর্ধমান হচ্ছে দাম আর বর্ধমান খুব সহজেই এভাবে মনে রাখতে পারি। পুরুলিয়া কোন নদীর তীরে অবস্থিত? পুরুলিয়া হচ্ছে কংসাবতী। পুরু আর হচ্ছে কংস, দুটোই আমরা কি পুরাণে আমরা এই শব্দগুলো শুনেছি, আর হচ্ছে তোমার পুরু আর কংস, এখান থেকে পুরুলিয়া থেকে পুরু আর কংস থেকে কংসাবতী। এভাবে আমরা মনে রাখতে পারি। শিলিগুড়ি হচ্ছে তোমার কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি হচ্ছে মহানন্দা, আর হচ্ছে আরেকটা হচ্ছে বালাসন। শিলিগুড়ি তাহলে মহানন্দা আর হচ্ছে বালাসন নদীর তীরে। বলে না গুড়ি শিলি বৃষ্টি পড়ছে আজ, খুব আনন্দ। দেখবে শিলি বৃষ্টি হলে বাচ্চাদের খুব আনন্দ হয়, দেখবে, তাই তো? শিল বৃষ্টি হলে বাচ্চাদের আনন্দ হয়, বাচ্চাদের আনন্দ থেকে মহানন্দা, আর শিল থেকে শিলিগুড়ি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে
মালদা, মালদা কোন নদীর তীরে? মালদা হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। মালদা হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। মালদা, মালদা, এই যে মাল আর মহানন্দা, মাল আর মহানন্দা, এভাবে আমরা মনে রাখতে পারি। দুর্গাপুর, দুর্গাপুর হচ্ছে কোথায়? দুর্গাপুর হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, দুর্গাপুর দামোদর। হ্যাঁ, বলে না দুর্গা পুজো আসছে, জামা কিনতে হবে, দোকানে গিয়ে আমরা কি বলি? জামার দাম কত? জামার দাম কত? দাম, দাম থেকে দামোদর আর দুর্গা থেকে দুর্গা। নেক্সট কোশ্চেন হচ্ছে কোচবিহার। কোচবিহার হচ্ছে তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহার কি? তোরসা নদীর তীরে অবস্থিত। কীভাবে মনে মনে করবো? যে তোরসা বিহার ঘুরতে গেল, আমাদের এখানে তোরসা একটা মেয়ের নাম, তো তোরসা বিহারে ঘুরতে গেল, বিহার, বিহারে ঘুরতে গেল, বিহার, এই যে বিহার, এই যে তোরসা বিহারে ঘুরতে গেল, তোরসা বিহারে ঘুরতে গেল, এভাবে মানে মনে রাখতে পারি। বোলপুর, বোলপুর কোন নদীতে অবস্থিত? এটা ভিভিআই। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর হচ্ছে ভিভিআই। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত। কোপাই, বোলপুর হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত। কীভাবে আমরা মনে রাখবে? দেখবে বিভিন্ন গ্রাম বাংলায় দেখবে বোল বসাতে হয়, বোল, বোল বসাতে হয়, দেখবে বিভিন্ন কোদাল দিয়ে কোপাতে হয়। যারা গ্রাম বাংলার মানুষ তারা দেখবে খুব সহজেই মনে রাখতে। বোল, বোল বসাতে হয়, দেখবে বোল, জলটা যাতে পাস হয়, জলটা পাস হয়, বোল বসাতে হয়, তার জন্য কোপাতে হয়, কোপাতে, সেই কোপাই থেকে কোপাই আর বোল থেকে বোলপুর। নেক্সট কোশ্চেন হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? মেদিনীপুর হচ্ছে কংসাবতী। মেদিনীপুর, আমাদের এখানে আমার একটা ঠাম্মির নাম হচ্ছে, আমার ঠাম্মির নাম হচ্ছে মেনি, ঠিক আছে, মেদিনী। আর হচ্ছে আরেকজন আমাদের পাশের বাড়ির হচ্ছে একটা ঠাম্মির নাম হচ্ছে সত্যাবতী, সেই সত্যাবতী থেকে কংসাবতী। আমি এভাবেই মনে রেখেছি, তোমাদের যদি কিছু মনে থাকে তো তোমরা করে নিতে পারো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার হচ্ছে কোন নদীর তীরে? আলিপুরদুয়ার হচ্ছে কালজানি, ভিভিআই। আলিপুরদুয়ার হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? কালজানি। বলে না দুয়ারটা জল কানা দিয়ে ধোয়াতে হবে, দুয়ারটা নোংরা হয়ে গেছে, জল কানা দিয়ে ধোয়াতে হবে। এই যে দুয়ার নোংরা, জল কানা দিয়ে ধোয়াতে হবে। এই যে দুয়ার থেকে আলিপুরদুয়ার, আর জল কানা হচ্ছে কালজানি, ঠিক আছে। এভাবে আমি একটু ওয়ার্ডটা আমরা মনে রাখতেই পারি। জলপাইগুড়ি, জলপাইগুড়ি হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি হচ্ছে তিস্তা করলা। দেখবে জল দিয়ে করলা তিতা মা বানিয়ে দিল, জল দিয়ে করলা তিতা মা বানিয়ে দিল, জল দিয়ে করে, জল থেকে জলপাইগুড়ি আর করলা তিতা হচ্ছে এই করলা তিতা থেকে তিস্তা বানিয়ে দিল মা। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর কোন নদীর তীরে অবস্থিত? ব্যারাকপুর হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। ব্যারাকপুর, হুগলি, বলিতে না বিভিন্ন অলিতে গলিতে বেড়া দেওয়া থাকে, গলিতে বেড়া দেওয়া থাকে, অলিতে গলিতে বেড়া থেকে ব্যারাক, আর হচ্ছে গলিতে হুগলি, এই যে গলি, খুব সহজেই আমরা এই যে যখনই দেখবো ব্যারাকপুর তখনই মাথা আসবে বেড়া, বলেছিল যে ব্যারাকপুর থেকে বেড়া দিতে হয়, বেড়া বিভিন্ন গলিতে অলিতে গলিতে দেওয়া থাকে, গলিতেও দেওয়া থাকে, সেই যে গলি, এভাবে আমরা খুব সহজেই মনে করতে পারি। শিলিগুড়ি, তো এটা আগেই পড়ালাম। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? বলেছিলাম শিলিগুড়ি হচ্ছে মহানন্দা আর বালাসন। বুঝলেন, শিল বৃষ্টি পড়ছে, বাচ্চাদের খুব আনন্দ হয়, মহানন্দা আর হচ্ছে বালাসন, ঠিক আছে, বালাসন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ইসলাম বাজার হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? ইসলাম বাজার হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত, কোপাই। এই ইসলাম বাজারটা হচ্ছে বীরভূমে অবস্থিত, বীরভূম। ইসলাম বাজার হচ্ছে কোপাই নদীর তীরে অবস্থিত, কোপাই। বলে না এখানে আমরা জিজ্ঞেস করি না বাজারটা কই, এখানে বাজারটা কই, কোথাও আমরা গেলে দেখবো এখানে বাজারটা কই, মানে কোথায়, কই হচ্ছে তাহলে সেখান থেকে কোপাই, বাজার থেকে ইসলাম বাজার। নেক্সট কোশ্চেন হচ্ছে সিউড়ি হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? সিউড়ি হচ্ছে ময়ূরাক্ষী। এই সিউড়ি হচ্ছে তোমার বীরভূমে অবস্থিত, তাই তো? সিউড়ি হচ্ছে বীরভূমে অবস্থিত, ময়ূরাক্ষী, মানে না ময়ূর উড়ে যায়, ময়ূর উড়ে যাচ্ছে, এই ময়ূর থেকে ময়ূরাক্ষী, উড়ে থেকে সিউড়ি। নেক্সট কোশ্চেন হচ্ছে সাঁইথিয়া কোন নদীর তীরে অবস্থিত? সাঁইথিয়াও সেম, সাঁইথিয়া হচ্ছে ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত, ময়ূরাক্ষী, সাঁইথিয়া হচ্ছে ময়ূরাক্ষী। সাঁইথিয়া হচ্ছে বীরভূমে অবস্থিত, বীরভূমে অবস্থিত সাঁইথিয়া, ঠিক আছে, বীরভূমে অবস্থিত। আমরা বলি না মশাই বাবা রক্ষা করো, বা সাঁই বাবা বলি না, অনেকে দেখবে অনেক আগেকার দিনে এই যে সাঁই বাবার কাছে বিভিন্ন রক্ষার জন্য যেত, বিভিন্ন রকম রক্ষার জন্য, দেখবে সাঁই বাবা, সেই সাঁই বাবা থেকে সাঁইথিয়া, আর রক্ষা থেকে ময়ূরাক্ষী। আর হচ্ছে রামপুরহাট, এই রামপুরহাট হচ্ছে বীরভূমে অবস্থিত, রামপুরহাট হচ্ছে বীরভূমে অবস্থিত, বীরভূম।
তো রামপুরহাট হচ্ছে বীরভূমে অবস্থিত। তো রামপুরহাট কোন নদীর তীরে অবস্থিত? রামপুরহাট হচ্ছে দ্বারকা। তো কিভাবে আমরা মনে রাখবো? তো কিছুদিন আগেই দেখবে এই যে রাম মন্দিরের উদ্বোধন হলো উত্তরপ্রদেশে, রাম মন্দির যে উদ্বোধনের উত্তরপ্রদেশে বিভিন্ন দেখবে তারকারা গিয়েছিল, তারকা রাম মন্দির যে উদ্বোধন হয়েছিল তার বিভিন্ন তারকারা গিয়েছিল, সেই তারকা থেকে দ্বারকা, আর রাম হচ্ছে রামপুরহাট। তো খুব সহজেই আমরা এটা মনে রাখতে পারি। একবার ভেবে দেখবে, ক্লাসটা একবার মন দিয়ে দেখবে, একবার না হলে আরেকবার দেখবে, দেখবে সারা জীবন মনে মনে থাকবে। তুমি অন্যান্য বন্ধুদের তুলনায় অনেক এগিয়ে যাবে যদি ক্লাসটা এতটুকু হেল্পফুল মনে হয়। সবাই কী করে স্ট্যাটিক জিকে রিডিং পড়িয়ে পড়িয়ে চলে যায়, কিন্তু কতজন স্ট্যাটিক জিকেটাকে মনে রাখতে পারে ট্রিক্সের সাথে, সেটাই হচ্ছে দেখার ব্যাপার। তো সেই জন্য আমার ক্লাসটা দেখতে হবে, আর যদি ভালো লাগে ক্লাসটা বন্ধুদের কাছে শেয়ার করবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বালুরঘাট। তো বালুরঘাট হচ্ছে অ্যাকচুয়ালি বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত, দক্ষিণ দিনাজপুরে অবস্থিত বালুরঘাট। তো বালুরঘাট হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। বালুরঘাট হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। বলে না অনেকে দেখবে নদীতে স্নান করতে গেলে বালির জল খেয়ে আটকিয়ে উঠে, বলে না বালির নদীর দেখবে বালির জল খেয়ে আটকিয়ে ওঠে, সেই বালিরতে বালুরঘাট আর আটকে হচ্ছে আত্রাই। এগুলো বোকা বোকা লাগতেই পারে, কিন্তু এগুলো অনেক কাজে দেয়। ইসলামপুর হচ্ছে তোমার, এই যে ইসলামপুর হচ্ছে তোমার হচ্ছে উত্তর দিনাজপুরে অবস্থিত, উত্তর দিনাজপুর এটা হচ্ছে উত্তর দিনাজপুর। ইসলামপুর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে মহানন্দা ইসলামপুর। আর একটা ইটাহারও, ওই যে ইটাহার আছে, এ হচ্ছে মহানন্দীর তীরে অবস্থিত। এই যে ইসলামপুর, এই ইসলাম কি জানা? পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানী ইসলাম। আমরা দেখবে পাকিস্তান হেরেছে, আমাদের খুব আনন্দ হয়। দেখবে পাকিস্তানকে হারিয়ে দিলে আমাদের খুব আনন্দ হয়, আমরা ভারতবাসীদের আনন্দ হয়। এই যে ইসলাম হারিয়ে দিলে আমাদের আনন্দ থেকে মহানন্দা। আমি এভাবেই খুব সহজেই ট্রিক্সের সাথে মনে রাখি। ইসলামপুর তাহলে কি হলো? ইসলামপুরকে পাকিস্তানের রাজধানীর নাম কি? ইসলামাবাদ। সেই ইসলামাবাদ থেকে ইসলামটাকে মনে রাখবো। দেখবে ওদের দিকে হারিয়ে দিলে আমাদের খুব আনন্দ হয়, তো মহানন্দা সেখান থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ময়নাগুড়ি। তো ময়নাগুড়ি আগে হচ্ছে ময়নাগুড়ি তোমার জলপাইগুড়িতে অবস্থিত, তো ময়নাগুড়ি হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? ময়নাগুড়ি হচ্ছে করলার নদীর তীরে অবস্থিত। না বলে না বাঁশের গুড়ি দিয়ে আমরা কলাটা পারবো, কলাটা হচ্ছে পারতে হবে আমাদের, বলি না কথায় বাঁশের গুঁড়ি দিয়ে, এই যে গুঁড়ি লাগিয়ে কলাটা পারতে হবে, এই যে কলা থেকে করলা আর গুঁড়ি থেকে গুঁড়ি। নেক্সট কোশ্চেন হচ্ছে তারাপীঠ হচ্ছে দ্বারকা নদীর তীরে অবস্থিত। তারাপীঠ তাহলে কোন নদীর তীরে অবস্থিত? তারাপীঠ হচ্ছে দ্বারকা নদীর তীরে অবস্থিত। এটাই তারাপীঠটা হচ্ছে কি? বীরভূমে অবস্থিত, তারাপীঠ কোন নদীর তীরে? দ্বারকা। এই যে তারাপীঠের তারা আর দ্বারকার দ্বারা এভাবে আমরা রেড করবো। তারাপীঠের তারা আর দ্বারাকে সঙ্গে সঙ্গে মাথায় রিয়েলাইজ হবে যে কি বলেছিল, যে তারাপীঠ তারা, আর দেখবে অপশন যখন গেস করবে তখন অপশনটাকে গেস করবে, দ্বারা বলেছিল, তারা মানে দ্বারকা। এভাবে আমরা মনে করব। কালিম্পং হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা। দেখবে এই যে করলা দেখবে তিতা হয়, তিতা করলা থেকে কালিম্পং, আর তিতা থেকে তিস্তা। এভাবে আমরা বোকা লাগলেও এভাবেই আমরা সহজেই মনে রাখতে পারি। তো যদি ক্লাসটা ভালো লাগে, ক্লাসটা শেয়ার করবে বন্ধুদের কাছে। তো এরপরে নেক্সট ক্লাস হচ্ছে বিভিন্ন চিত্রশিল্পী, তো লিওনার্দো দা ভিঞ্চির বিভিন্ন চিত্রশিল্পীর নাম কি, এই ক্লাসগুলো পরে নেক্সট ক্লাসে আসবে। তো যদি ভালো লাগে, সব ট্রিক্সের সাথে আমার পড়ানো হচ্ছে কীভাবে স্টুডেন্টদের মনে থাকে এবং কত দিন পর্যন্ত মনে থাকে। আমার পড়ানোর হচ্ছে টপিক হচ্ছে এটাই, কীভাবে সবাই তো রিডিং পড়িয়ে সবাই পড়িয়ে যেতে পারে, সবাই রিডিং পড়িয়ে সবাই চলে যেতে পারে, কিন্তু কত দিন কীভাবে পড়াতে পারছি, কতটা তাদের মাথায় ঢোকাতে পারছি, এটাই হচ্ছে বড় ব্যাপার। তার জন্য হচ্ছে আমার ক্লাসটা দেখা, একবার দেখবে আরেকবার দেখে নেবে, কোনো দিন আর ভুলবে না। তো এখানে ক্লাসটা শেষ করছি, থ্যাংক ইউ।